রয়েছে এবং ভিনিসিয়াস জুনিয়রের দুইটি গোলে 2-0 এগিয়ে রয়েছে ব্রাজিল। প্রথম অর্ধে 7 মিনিটেই তার প্রথম গোল হয় এবং আরেকটি গোল হয়, কিন্তু সেটিকে অফসাইড ঘোষণা করা হয়, নাহলে এখন ব্রাজিলের 3টি গোল থাকতো। আর একটি ইজি গোল ছিল ব্রাজিলের, যেটি মিস হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্রাজিল সমর্থকদের উল্লাসে তো ভাই কেমন লাগছে ভাই? অনুমতি পুরো অনুমতি। ভিনিসিয়াস জুনিয়র কি আজকে হ্যাটট্রিক করবে নাকি? ইনশাআল্লাহ করবে, ইনশাআল্লাহ করবে। নেইমার নেমে কি আরেকটা দিবে কিনা? ইনশাআল্লাহ বিনি দিয়ে দেখাবো। আমরা নেইমার ছাড়া জিততে পারি, আর্জেন্টিনা মেসিরা ছাড়া কখনো জিততে পারবে না, কখনোই সম্ভব না। ওদের একটাই আছে, আঙ্কারা। অনুমতি পুরো আগেরটাই। আর কয়টা হবে গোল কি মনে হয়? ইনশাআল্লাহ দুইটা হবে, দুইটা ভরে দিব, 7 আপ দুইটা হবে, আরো দুটো হবে। ইনশাআল্লাহ আমরা দিয়ে দেখাবো, দিয়ে দেখাবো। ব্রাজিলের 7 আপ সেরা। জার্মানির ভাই নেইমার এগুলো সবসময় দেয়, নেইমার থাকলে আরো হইতো ভাই। আমাদের বিশ্বকাপ চাই না, আমাদের নেইমারকে লাগবো। 10 মিনিট খেললে হবে। বিনি গোল্ডেন বুট জিতবো, বিনি গোল্ডেন বুট জিতবো। এই ম্যাচ যদি হারেও, এই ম্যাচ যদি লাস্টে হারে, নেইমার খেললে হবে আমাদের। আমরা নেইমার ভক্ত ভাই, এই ম্যাচ খেললে হবে, বুঝলেন নাই? পারবে না তো, দুইটা তো অলরেডি হাত নেমে পড়ছে। নেইমার নাম আরেকটু হার্ড হবে, একটু নর্মাল হবে, দুইটার বেশি আর পারবে না, ওরা দিতেই পারবে না, গোলই হবে না। দেখা গেছে আগের ম্যাচেও প্রথমার্ধে গোল করার পর কিন্তু পরের অর্ধে কিন্তু তারা আর গোল দিতে পারেনি। তো কি মনে হয় লাস্ট অর্ধে কি ব্রাজিল কি এরকম অ্যাটাকিং খেলবে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ খেলবে, ওরা খেলবে, অ্যাটাকিং খেলবে। ওরা না খেললে ওরা ইয়া করবে না। এখন মোরক্কোর আগে ওরা জিতে হবে। যদি মোরক্কো 3 গোল দেয়, ওরা 4 গোল দিয়ে 1 গোল আগায় থাকতে হবে, নাহলে ওরা উঠতে পারবে না, কোয়ার্টার ফাইনাল উঠতে পারবে না, উপরে উঠতে পারবে না। এই দর্শক, ব্রাজিল সমর্থকদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম এবং তাদের অনুভূতিগুলো নিয়েছিলাম এবং তারা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনেকটাই আশাবাদী এবং আজকে ভিনিসিয়াস জুনিয়র হ্যাটট্রিক করবে এবং সেটি তারা দাবি করছে। এছাড়া নেইমারের অপেক্ষাতেও ব্রাজিলের সমর্থকরা রয়েছে এবং অলরেডি ভোরের আলো ফুটতে শুরু করেছে। তো আমরা আবহাওয়াতে দেখলাম বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এখনও বাকি 45 মিনিট রয়েছে এবং ব্রাজিল এর পরবর্তীতে কি করবে, তারা কি আরো গোল করবে কিনা অথবা তারা কি ডিফেন্স খেলবে কিনা, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে খেলার উপর। কিন্তু শুরু থেকেই ব্রাজিল আসলে যেভাবে অ্যাটাকিং খেলছিল, তো মনে হচ্ছিল শুরু একদম প্রথমের দিকেই 7 মিনিটেই তারা প্রথম গোলটি করে এবং দ্বিতীয় গোলটি করার পরে আসলে সেটা অফসাইড হয় এবং 45 মিনিট পরে তাদের আসলে মূলত আরেকটি দ্বিতীয় গোল যেটি হয়, আর যেটি অফসাইড হিসেবে গণ্য হয়, সেটি আসলে খুবই এই বিশ্বকাপে আসলে এত নিয়ম এবং এত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তো আসলে এখানে চুল পরিমাণ কোনো ভুল হওয়ার সুযোগ নেই। সব প্রতিটি গোলই এখানে আসলে নিখুঁতভাবে মনিটরিং করা হচ্ছে। তবু আমরা ব্রাজিলের আরো কিছু সমর্থকদের সাথে কথা বলবো। ভাই কেমন লাগছে? ভাই অনেক ভালো লাগছে ভাই, সারা রাত জেগে আছি, খেলা দেখতে আসছি ভাই। আজকে ইনশাআল্লাহ আমরা জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবো ইনশাআল্লাহ ভাই। কি মনে হয় ভাই, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল এমনি উঠে গেছে? কি ভাই, আমরা আজকে জিতে দ্বিতীয় রাউন্ডে জিতবো ইনশাআল্লাহ এবং এবার কাপ নেবো আমরা ইনশাআল্লাহ। কি মনে হয় আরো ভিনিসিয়াস জুনিয়র কি আরো গোল করতে পারবে? জি, আবার নেইমার নামছে, আপনি আবার ইনশাআল্লাহ আর নেইমার আরো গোল দিবে এবং ভিনি তো আছে। নেইমার তো ইনজুরি থেকে উঠেছে, সে কি মনে হয় এরকম অ্যাটাকিং খেলতে পারবে? জি ইনশাআল্লাহ পারবে, আমরা তার উপরে এত ভরসা রাখতে পারি, কারণ সে একজন স্কিল মাস্টার, সেরা স্কিলার, তার কাছে আমরা এটা আশা করতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাজিল সাপোর্টার এখানে আরো অনেকে রয়েছে। ভাই কি অবস্থা, খেলা দেখেছেন? হ্যাঁ খেলা দেখতেছি, অনেক ভালো লাগছে। নেইমার নামবে কখন? নেইমার ছাড়াই তো হচ্ছে। নেইমারের দরকার, নেইমার ছাড়া 10টা হলো, নেইমার একটা করলেই চলে। আমরা 10 নম্বর নেইমার নামবে কখন? নেইমারের দরকার আমার। কি মনে হয় গোল কি আরো হবে? গোল আরো হবে 2টা, গোল আরো 2টা হবে, আমি কনফার্ম। আমি এমন একটা আমি কথা বলতে পারতেছি না। আজকে আমার একমাত্র হালির বিয়ে, আমি খেলা দেওয়ার জন্য যাই নাই, আমার ফুল ফ্যামিলি আমার বাসায় রয়েছে, খেলা দেওয়ার জন্য আমি যাইনি, আমার কেউ যায় নাই, একমাত্র হালির বিয়ে আমার আজকে। এই নেইমারের খেলা দেখবো যাই নাই, নেইমার নামবে কখন আমি খুঁজেই পাইতেছি না নেইমারের। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন নেইমারের একজন ডাই হার্ড ফ্যান যেটিকে বলে, সে অলরেডি অস্ত্রসিক্তভাবে নেইমার
করছে নেইমার কখন নামবে এবং নেইমারের জন্য সে আকুল আবেদন করছে। এবং আপনি এত নেইমারের এত বড় ভক্ত কেন? নেইমারে কি ভালো লাগে আপনার? আমি নেইমারের বল কাটাইনি দেখে আমার অনেক ভালো লাগে। দুই পায়ের নিচে বল ডালিয়ে যেভাবে কর্নারেতে বলটা কাটিয়ে কাম ব্যাক করে পায়ে নেয়, এটা দেখে আমার অনেক ভালো লাগতো। আমার খেতে বিশ্বকাপে তারপরের থেকে আমি নেইমারের ভক্ত। ভিনিসিয়াস জুনিয়র তো ভালো করছে, ওনাও ভালো করে, কিন্তু তারপরেও আমার নেইমারের খেলা দেওয়ার বড় ইচ্ছা। আমার আপন একমাত্র হালির, আমার আপন হালির বিয়ে, তারপরেও আমি যাই নাই নেইমার আজ খেলবে, খেলা দেওয়ার জন্য যাই নাই। দর্শক আমরা এখানে আসলে ব্রাজিল ভক্তদের নেইমারের প্রতি যে ভালোবাসা প্রকাশ সেটি দেখতে পাচ্ছি। কি মনে হয় ভাই, আর কি গোল হবে আজকে? ইনশাল্লাহ ভাই গোল হবে, আরো মিনিমাম 2টা গোল হবে। এন্ড যেহেতু বিনি 2টা গোল দিছে, মনে হয় যে বিনি হ্যাটট্রিক হবে ভাই। হয়তো বা ওটা ফাউল না হলে বিনির হ্যাটট্রিকটা হয়ে যাইতো। আশাবাদী এখন হবে, বিনি যদি আরো 45 মিনিট আছে, ওই 45 মিনিট খেললে বিনির অবশ্যই হ্যাটট্রিকটা হবে। তো নেইমার কে যদি নামানো হয়, ভিনিকে কি তুলে দেওয়াটা কি ঠিক হবে নাকি তাকে হ্যাটট্রিকের জন্য রাখবে? কি মনে হয় আপনার? আমি মনে করি বিনিকে উঠে দেওয়াটা ঠিক হবে, কারণ হচ্ছে যেহেতু রাউন্ড অফ 32-তে ব্রাজিলের ম্যাচ, সেহেতু আমাদের মানে এখন কোনো ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কারণ একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেলে পরবর্তীতে খেলার কোনো সুযোগ থাকবে না। হয়তো হলুদ কার্ড, রেড কার্ড দেখলে হয়তো আমরা বিনি খেলতে পারবে না। এই ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক ব্রাজিল সাপোর্টারদের আসলে এখানে উল্লাস আমরা দেখতে পাচ্ছি এবং তারা সারা রাত জেগে ব্রাজিল সমর্থকদের খেলা দেখাটি এটি আসলে পূরণ হতে যাচ্ছে। তবুও 90 মিনিটের খেলা আসলে অনিশ্চয়তার খেলা। দেখা যাক আসলে বাকি 45 মিনিটে আসলে খেলা ব্রাজিল কি তাদের মোটিভটি ধরে রাখতে পারে নাকি স্পিডটি ধরে রাখতে পারে নাকি তারা স্কটল্যান্ড কামব্যাক করে, এটি আসলে শুধু সময়ের দাবি। সরাসরি টিএসসি থেকে সাফায়াত সাগর, ভয়েস অফ বেঙ্গল।